আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আজকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি আমরা নিয়মিত করতে পারলে আমাদের ঘরে রহমতের ফেরেশতা ভরপুর থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার দয়ার নবী মায়ার নবী বলেছেন, যেই ঘরের ভিতরে কুরআন তেলাওয়াত হয়, যে ঘরের ভিতরে নিয়মিত কুরআন ও কারীম তেলাওয়াত করা হয়, ঘরটার ভিতরে রহমতের ফেরেশতা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে কুরআন তেলাওয়াত হয় না, যেই ঘরে কুরআন তেলাওয়াত হয় না, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা থাকে না। শয়তানে ভরপুর থাকে ওই ঘরের ভিতরে। আর যে ঘরে নিয়মিত কুরআন তেলাওয়াত হয়, শয়তান থাকতে পারে না এই ঘরে। সুবহানাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ এই আমলটি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুসলমানকে যেন সেই তৌফিক দান করেন, প্রত্যেকটা মুসলমানের ঘরে যেন কুরআন তেলাওয়াত হয়। কুরআন তেলাওয়াত, আল্লাহর কুরআন তেলাওয়াত যদি চালু রাখি, আমাদের ঘরটা শান্তি রহমতে ভরপুর করে দিবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু আমাদের ভালোর জন্য দিয়েছেন, যা কিছু আছেন আমাদের উপকারের জন্য দিয়েছেন। আল্লাহ পাক কুরআন ও কারীম নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য। আমরা যদি কুরআন অনুযায়ী দুনিয়ার জীবন চালাইতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে বলেছেন। রব্বুল কারীমে আল্লাহ পাকের গোলামি করতে পারে, কুরআন ও হাদিস মেনে যদি চলতে পারে, আমাদের দুনিয়ার জীবন যদি চালাই যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। সেই জান্নাতের মালিক বানিয়ে দিবেন। যে জান্নাতে যে ঢুকতে পারবে, অনন্তকালে জান্নাত থেকে বাহির হতে হবে না। এই জান্নাত এমন একটি জিনিস, এই জান্নাতের ভিতরে আমরা কোনো কিছুর অভাব থাকবে না। যেই জিনিস আমরা চাইবো মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির করে দিবেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকের আলোচনা হলো প্রত্যেকটা মুসলমানের ঘরে প্রত্যেক দিনই যেন কুরআন তেলাওয়াত হয়। কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমাদের হেদায়েতের জন্য এই কুরআন যারা তেলাওয়াত করে যেন আল্লাহর সঙ্গে কথা বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা মুসলমানকে সেই তৌফিক দান করেন। আমিন।